হ্যালো গাইস, আজকে আমি সিবর্নের ফোর্থ ক্লাস আজকে শুরু করব, যেখানে আমি বলবো আজকে ডেটা ভিজুয়ালাইজেশন উইথ সিবর্ন। অবশ্যই এইটা সম্বন্ধে তোমরা এর আগেও দুটো ভিডিওতে সেম জিনিসই দেখেছো, কিন্তু এই ভিডিওটাতে নামটা সেম আছে, কিন্তু সাব হেডিং মানে অ্যাকচুয়ালি ইন্টারনাল যেটা আমি দেখাবো সেটা অ্যাকচুয়ালি হলো রিলেশনশিপ অ্যান্ড ট্রেন্ডস। রিলেশনশিপ অ্যান্ড ট্রেন্ডসের জন্য কি কি মডিউলসগুলো ইউজ করা হয় ইন সিবর্ন, সেটাই আমি আজকের ভিডিওতে প্রথমে থিওরিটিক্যাল কি বোঝাবো, তারপরে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনটাও দেখাবো। চলো। দেখো, প্রথমে আমরা দেখে নেই যে আজকের ভিডিওতে তোমরা কি কি দেখবে, তোমরা কি কি শিখতে পারবে। এখানে আমি একটা লিস্ট করেছি। দেখো, প্রথমত হচ্ছে ভিজুয়ালাইজিং রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ সেটা ভিজুয়ালাইজ হবে। এক। দুই, রিগ্রেশন আর কনফিডেন্স ইন্টারভ্যালস সম্বন্ধে তোমরা জানতে পারবে। তিন হচ্ছে এলএম প্লট, আর একটা হচ্ছে আরইজি প্লট। এই দুটো প্লটের অ্যাকচুয়ালি মিনিং কি, একটা লিনিয়ার একটা রিগ্রেশন, এটার অ্যাকচুয়ালি কিভাবে আমরা এটা ইউজ করবো এবং অ্যাকচুয়ালি এটা কি করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ফোর্থ ওয়ান, ভিজুয়ালাইজিং কোরিলেশন উইথ হিট ম্যাপ। হিট ম্যাপ নিয়ে আমি কোরিলেশনটা, সেটা ভিজুয়ালাইজেশনটা কীভাবে সম্ভব পসিবল সেটাও তোমরা দেখবে। আর লাস্ট ওয়ান হচ্ছে এক্সপ্লোরিং টাইম সিরিজ ডেটা। তাহলে মোটামুটি টোটাল 5টা টপিকস নিয়ে আজকের ভিডিওটা নিয়ে আমি বলবো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আজকের ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভালো করে শুনবে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। নেক্সট, তাহলে প্রথম টপিক্সটা কি ছিল? প্রথম টপিক্সটা ছিল হচ্ছে ভিজুয়ালাইজিং রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস, রাইট? তাহলে কি হচ্ছে না, আমরা এটা তো অবভিয়াসলি এটা আমাদের বলতে আর দেরি করে না যে দুটো ভ্যালুর সাথে যে রিলেশন মানে কীরকম হবে, মানে একটা ভ্যারিয়েবলের সাথে সাইমেন্টেনিয়াসলি আর একটা ভ্যালু ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে, মানে চেঞ্জেস হবে। তো সেটাই হলো রিলেশনশিপ দুটো ভ্যারিয়েবলের মধ্যে। যেরকম এক্সাম্পল ধরো, যেমন ধরো এক্সাম্পল যে ওয়েটের উপরে ডিপেন্ড করে বা হাইটের উপরে ডিপেন্ড করে ওয়েটটা হয়, তাই কি না? হাইট কত তার উপর ডিপেন্ড করে ওয়েটটা হবে। তাহলে কি হাইটের সাথে ওয়েটটা রিলেশন হচ্ছে? দুই, এমন হতে পারে যে টেম্পারেচারের সাথে তোমার আইসক্রিমের যে সেলটা সেটা বাড়বে কমবে, তাই তো? টেম্পারেচার বেশি হলে আইসক্রিমের সেল বাড়বে, টেম্পারেচার কমে গেলে আইসক্রিমের সেলটা কমে যাবে। তাহলে এইটাও একটা রিলেশন হতে পারে। আর একটা হতে পারে যে কত ঘন্টা স্টাডি করবে, হ্যাঁ, এবং তার উপরে ডিপেন্ড করে তার নাম্বার কত আসবে। এটা নিয়ে, এই এক্সাম্পলটা নিয়ে যদিও আমি এর আগেবার অনেক ভিডিওতে আমি তোমাদের বলেছি। তাহলে এই ধরনের জিনিসগুলো হচ্ছে রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। নেক্সট, এইবার আমরা দেখব প্রথমত যে মেথডসটা বা মডিউলসটা আছে, ভেরি ইম্পর্টেন্ট। এলএম প্লট। এলএম প্লট মানে এল মানে লিনিয়ার, এম মানে মডেল, প্লট, ঠিক আছে? তাহলে লিনিয়ার রিগ্রেশন মডেল প্লট। এবার রিগ্রেশন মানেটা কেন হচ্ছে? রিগ্রেশন মানে অনেকটা সফটওয়্যারের কনসেপ্টটা, মানে সফটওয়্যারে কি হয় না, কালেকশন অফ প্রোগ্রামিং কোডিং করে যে সফটওয়্যারটা বানানো হচ্ছে, তাই তো? তো সফটওয়্যার মিনিং কি? যেটা আমরা ফিল করি, হ্যাঁ, যেটা হচ্ছে, তাই তো? যেমন ইন্টারেস্ট, যেমন কমিশন, যেমন তোমার হচ্ছে কিছু ফ্রি পাওয়া, মানে তুমি কিছু ডিসকাউন্ট পাচ্ছ। তাহলে এই ধরনের কনসেপ্টগুলো হচ্ছে আমি সফটওয়্যার বলতে পারি। সেরকমই টাইপের হচ্ছে অনেকটা রিগ্রেশন টাইপ। রিগ্রেশন মানে হচ্ছে কি যে আমার, মানে আমি বুঝতে পারছি যে এই লাইনটা মানে কতটা, মানে ডেপথ হয়ে যাবে, মানে কতটা পয়েন্টকে টাচ করে যেতে পারে, মানে যতটা পয়েন্ট টাচ করে যেতে পারে, সেটা আইদার সেটা কার্ভ হতে পারে। তো এই ধরনের কনসেপ্টটা হচ্ছে রিগ্রেশন বলে। তো লিনিয়ার রিগ্রেশন মানে একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু সেই স্ট্রেট লাইনটা নাম্বারগুলোকে টাচ করে করে যাবে, ঠিক আছে? এবং কতটা টাচ করতে পারে ক্লিয়ারলি, সেটা হচ্ছে এখানে বিষয়। তো এটা কিভাবে করে, মানে এটা হোয়াট ইট ডাজ, এটা কি করে? প্রথমত হচ্ছে ইট ক্রিয়েটস এ স্ক্যাটার প্লট অফ ইউর ডেটা, মানে তোমার ডেটাটাকে প্রথমে কি করবে, স্ক্যাটার প্লটে ক্রিয়েট করবে, মানে স্ক্যাটার প্লটটাকে তৈরি করবে, ঠিক আছে? তারপরে কি করবে না, বেস্ট ফিট লাইনটাকে ড্র করবে। তারপরে সেটা কনফিডেন্স ইন্টারভ্যাল
গ্রিডটাকে বার করবে। এবং লাস্ট ওয়ান কী হবে না, সেটা গ্রিড লেভেল একটা ফাংশন আছে। গ্রিড লেভেল মিনস হচ্ছে এটাই যে যখন লাইনটা পয়েন্টগুলোকে টাচ করে যাবে, সে গ্রিড মানে তার এরিয়াটা, মানে একটা পয়েন্টের যে এরিয়াটা, মানে তার যে সার্কামস্টেন্সটা, সেটাকে বলা হচ্ছে যে গ্রিড লেভেল। ঠিক আছে, তাহলে এইভাবে কাজ করে যাচ্ছে এই এলএম প্লটটা। নেক্সট, এবারে এটা আছে ইমপ্লিমেন্টেশন, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব। এখানে আমি কিছু বলছি না, প্র্যাকটিক্যালি যখন আমি দেখাবো তখনই এটা আমি ডিসকাস করে এবং তার রাউন্ড করে দেখিয়ে দেবো। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং রিগ্রেশন অ্যান্ড কনফিডেন্স ইন্টারভ্যাল। এটা বুঝতে হয় ভালো করে যে রিগ্রেশন আর কনফিডেন্স ইন্টারভ্যাল মানেটা কি। দেখো, রিগ্রেশন লাইনে আমি অলরেডি একটু আগেই বলে দিলাম তোমাদের যে দ্য লাইন দ্যাট বেস্ট ফিটস দ্য ডেটা পয়েন্টস। ইফ দ্য লাইন স্লোপস আপওয়ার্ড, এটার মানে বোঝায় যে পজিটিভ, আর যদি লাইনটা স্লোপস ডাউনওয়ার্ড তাহলে মনে বোঝাবে সেটা নেগেটিভ। কনফিডেন্স ইন্টারভ্যাল কোনটা না, ওই যে লাইনটার মধ্যে যে জায়গাটাতে পয়েন্টসটা সব থেকে বেশি ক্লোজ থাকবে, ন্যারো থাকবে, সেই জায়গাগুলো কি হবে না, সেখানে একটা শেডেড পোর্শন হবে। তো এই ধরনের শেডেড পোর্শনটাকে বলা হবে কনফিডেন্স ইন্টারভ্যাল। এটা আবার দু রকমের হয়, একটা ন্যারোয়ার ইন্টারভ্যাল হয়, একটা ওয়াইডার ইন্টারভ্যাল হয়। মানে একটা হবে ডেটাগুলো যখন খুব ক্লোজ হবে সেটা এক ধরনের, আর একটা হতে পারে ডেটাগুলো অনেকটা সেপারেশন বেশি আছে সেটা হতে পারে। মানে আমরা ছোটোবেলা যখন ক্লাসে পড়তাম, টিচাররা স্টুডেন্টদেরকে সেইভাবে চিনতো, একটা হলো ভালো স্টুডেন্ট আর একটা হলো খারাপ স্টুডেন্ট। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, মানে একটা হলো ন্যারো আর একটা হচ্ছে ওয়াইডার। তো সেটা হলো কনফিডেন্স ইন্টারভ্যালের অ্যাকচুয়ালি এক্সাম্পল। এবার যদি আমি শর্ট করে বলি, রিগ্রেশন লাইন হয় প্রেডিক্টস দ্য ট্রেন্ডস, আর কনফিডেন্স ইন্টারভ্যাল হয় শেডেড যে পোর্শনটা, সেটা হচ্ছে কনফিডেন্স মানে হাইলাইটেড পোর্শনটা। এবার এক্সাম্পল যদি বলা যায় যে 5 ঘন্টা পড়লে পরে নাম্বারসটা 60 থেকে 70-র মধ্যে থাকবে। এবার 60 থেকে 70-র মধ্যে দেখা গেল 65% মানে নাম্বার অফ পার্সেন্টটা অনেক বেশি, নাম্বার অফ স্টুডেন্টসের সংখ্যাটা অনেক বেশি, তো সেক্ষেত্রে সেই জায়গাটা শেডেড হয়ে থাকবে, তো সেটা হয়ে যাবে কনফিডেন্স ইন্টারভ্যালটা। তো এই ধরনের কনসেপ্টটা হচ্ছে এই রিগ্রেশন আর কনফিডেন্স ইন্টারভ্যাল। এইবার এটাকে আমরা যে ফাংশনটা দিয়ে করব সেটা হলো কি রিগ্রেশন প্লট। এই যে কনফিডেন্স লেভেল, এই যে জিনিসটাকে যে আমরা ইমপ্লিমেন্ট করব, তার যে মেইন টুলটা, সেই টুলটাই হচ্ছে এটা রিগ্রেশন প্লট, REGPLAT, রিগ্রেশন প্লট। এটার অলরেডি আমি তোমাদেরকে বললাম। এইবার এটারই ইমপ্লিমেন্টেশন এটা আছে, এটা আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো এবং তখনই আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো যে কী করে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। নেক্সট হচ্ছে এবার দুটো যে ফাংশন হচ্ছে, একটা লিনিয়ার একটা রিগ্রেশন, তাই কি না, একটা LM প্লট একটা REG প্লট। এই দুটোর তাহলে যদি আমি ডিফারেন্স করি তাহলে এই রকম দাঁড়াতে পারে যে একটা হলো হাই লেভেল API ক্ষেত্রে আমরা ইউজ করি সবথেকে বেশি কোনটা, মানে হাই লেভেল API-কে সাপোর্ট করবে সবথেকে বেশি LM প্লট, আর গ্রুপিং হবে সবথেকে, মানে গ্রিড লাইনটা সবথেকে ভালো মানে বিল্ড ইন আছে হলো LM প্লটে, আর রিগ্রেশনে ম্যানুয়াল করতে হয়। আর মানে ফ্লেক্সিবল যে স্টাইলিংটা সেটা হচ্ছে LM প্লটে লিমিটেড থাকে, কিন্তু রিগ্রেশন প্লটে সেটা হাই থাকে। এটা হলো মেইন ডিফারেন্স বিটুইন LM প্লট অ্যান্ড রিগ্রেশন প্লট। দেন এইবার কোরিলেশন হিটম্যাপ কোনটা হয়, যদি ধরো কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়, আর্থকোয়েক হয়, সেই জায়গাটা কি হবে না, ম্যাপে কি হবে, সেই জায়গাটা খুব রেড হয়ে থাকে, তাই কি না, যে সেই জায়গাটাতে বেশি পরিমাণ ভূমিকম্পটা হয়েছে। বা ধরো যেই জায়গাটা খুব প্রচণ্ড মেঘলা হয়ে আছে যে বৃষ্টি হবে, সেই জায়গাটাও হতে পারে রেড হয়ে থাকে। বা আরেকটা হতে পারে, তুমি গুগল ম্যাপে দেখেছো হয়তো, আমরা যখন গুগল ম্যাপ ফলো করে যখন কোনো জায়গায় যাই তখন দেখবে যেই জায়গাটা জ্যাম থাকে না, গুগল ম্যাপের ওই জায়গাটা দেখবে খুব মানে রেড হয়ে থাকে, তার মানে কি রাস্তাটা অনেক জ্যাম আছে। তাহলে এই যে রেড করে থাকা যে শেডেড পোর্শনটা যে হাইলাইটেড করে থাকে, এটাই হলো হিট ম্যাপ। এবার এটা কিভাবে কাজ করে, এটা ক্যালকুলেট করে কোরিলেশন ম্যাট্রিক্স, হ্যাঁ, তারপরে সেটা ডিসপ্লে করে এবং তারপরে মানে কালার করে যে কোনগুলো বেশি ক্লোজ সেগুলোকে রেড মানে হাইলাইটেড কালার করে দেয়। সেটা আইদার সেটা মানে রেড কালার হবে, যে এটা কোনো ব্যাপার না, যে কালারটা আমরা চুজ করবো সেইভাবেই কিন্তু কালারটা হতে পারে। এবার যদি আমি শর্ট ফর্মে কোরিলেশন কথাটা বোঝাই, আমি বলতে পারি যে যদি +1 হয় তার মানে সেটা স্ট্রংলি পজিটিভ, আর যদি -1 হয় তাহলে স্ট্রংলি নেগেটিভ, আর যদি 0 হয় তাহলে নো রিলেশন, মানে ডেটাগুলোর মধ্যে কোনো রিলেশনই নাই।
ঠিক আছে। এটার মেইন টুল ম্যাপ হচ্ছে হিট ম্যাপ। হিট ম্যাপ বলেই একটা ফাংশন আছে যেটা কোরিলেশন হিট ম্যাপ ইমপ্লিমেন্ট করতে লাগে, যেটা পাইথন ইমপ্লিমেন্টেশন দিয়ে আমরা এই হিট ম্যাপ ফাংশনটা দিয়েই করব। ঠিক আছে, এটা আমি যখন প্র্যাকটিক্যালে দেখাবো তখন আমি এটাকে ডিসকাস করে বলে দেবো, রান করেই দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে টাইম সিরিজ ডেটা। এবার টাইম সিরিজ ডেটা মানে কি, ধরো একটা টাইমে মানে কোনো একটা সপ্তাহ ধরে বা কোনো একটা মাস ধরে বা সারা দিন ধরে কতটা বৃষ্টি হলো বা কতটা আমার টেম্পারেচার আছে, সেটা করতে হলে এই টাইম সিরিজটা লাগবে। ঠিক আছে, এটার মেইন টুল হচ্ছে লাইন প্লট। লাইন প্লট দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব ইউজিং C1 পাইথন দিয়ে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালে দেখে নেব। এরপরে হচ্ছে এরিয়া প্লট, এটা অপশনাল, কারণ এরিয়া প্লট আর হচ্ছে এই যে টাইম সিরিজ এই দুটো একসাথেই হয়। এবার টাইম সিরিজের মধ্যেই আমার ডেইলি, মান্থলি, ইয়ারলি টোটাল চলে আসে। তো এখানে আমার এরিয়া প্লটটা মানে ম্যান্ডেটরি না যে আমাকে এটা ইউজ করতেই হবে। হ্যাঁ, তুমি এটা অপশনাল ইউজ করতে পারো, যে সিমিলার টু দ্য লাইন প্লটস বাট fill the area under the line are useful for showing cumulative values or the magnitude of changes, এটার জন্য। এবং এটাও আমরা প্র্যাকটিক্যালে দেখে নেব কী করে এটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। এরপরে আমরা এটা যা আছে এটা আমি বললাম। এবার নেক্সট হচ্ছে, এবার আমরা পুরোটা একবার রিকল করে নিই যে আমরা আজকের যে ক্লাসটা চলছে এখনও শেষ হয়নি, প্র্যাকটিক্যাল বাকি আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে থিওরিটিক্যাল কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম, আমরা কি কি জানতে পারলাম। দেখো, প্রথমত হচ্ছে আমি এখানে 3টে কলাম ভাগ করেছি। একটা হলো ভিজুয়ালাইজেশন, কি ভিজুয়ালাইজেশন হচ্ছে, কি টুল ইউজ হচ্ছে, আর সেটার ইউজ কেস কী। এবার ভিজুয়ালাইজেশন যদি হয় তাহলে রিগ্রেশন লাইন যদি ভিজুয়াল হয় সেক্ষেত্রে আমার LM প্লট ইউজ হচ্ছে, সিম্পল তোমার লিনিয়ার ট্রেন্ডস। তারপরে কাস্টম যদি রিগ্রেশন করতে হয় তাহলে রিগ্রেশন প্লট, REGPLOT। কাস্টমাইজেশন যদি করতে হয়, সেই ডিজাইনটাকে যদি আরও বেশি স্টাইলিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি রিগ্রেশন প্লটটা ইউজ করব। কোরিলেশন ম্যাট্রিক্স করতে হলে হিট ম্যাপ লাগবে, আর টাইম টেন্স করার জন্য লাইন প্লট লাগবে, আর এরিয়া প্লটটা অপশনাল। ঠিক আছে, যদি করো তাহলে এটা করতে পারো। এটা হলো মানে ফিল আন্ডারস্কোর বিটুইন, এই ফাংশনটা দিয়ে করতে হবে, মানে এটা হলো টুলসটা এরিয়া প্লটের। তাহলে এই হচ্ছে টোটাল আমি রিকল করলাম। এইবার আমরা সোজা চলে যাব প্র্যাকটিক্যাল স্ক্রিনে, যেখানে আমরা এই ইমপ্লিমেন্টেশনগুলো দেখে নেব। যে আমি এখানে টুলসগুলো তোমাদের বললাম, LM প্লট, রিগ্রেশন প্লট, হিট ম্যাপ, লাইন প্লট, ফিল আন্ডারস্কোর বিটুইন, এটা টোটালটাই আমি প্র্যাকটিক্যালে দেখে নিচ্ছি। চলো দেখো, আমরা সোজা চলে এসেছি প্র্যাকটিক্যাল স্ক্রিনে। যেটা প্রথম যে ছিল LM প্লটটা, সেই LM প্লটের প্রোগ্রামটা আমি এখানে লিখেছি, মানে জাস্ট ফর, আমার তো প্রোগ্রামটা রেডি করা আছে। এবার এখানে সেই প্রোগ্রামটাকে তোমাদের এবার ডিসকাস করে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। প্রথমত হচ্ছে এখানে লাইব্রেরি ফাংশন এই 3টেকে এখানে ইম্পোর্ট করা হয়েছে, দেখতে পাচ্ছ। একটা C1টা তো লাগবেই, ম্যাটপ্লট লাগছে, আর প্যান্ডাস্লাট লাগছে। এইবার যে ডেটাটা আমাকে রেডি করতে হচ্ছে, এখানে আমি ডেটা ফ্রেম দিয়ে রেডি করা হয়েছে। ঠিক আছে, তো সেটা ডেটা ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, যে কি আওয়ার্স স্টাডি বলে একটা মানে কলাম, আর একটা কলাম হচ্ছে এক্সাম স্কোর। তাহলে কত ঘন্টা পড়ছে তার উপরে বেসিস করে নাম্বার কত আসবে, সেটা হচ্ছে দুটো কলামের একটা টেবিল। এইবার সেই টেবিলে ডেটাটাকে আমরা এবার ভিজুয়ালাইজ করব LM প্লট দিয়ে, যেখানে LM প্লটের ভেতরে আর্গুমেন্ট হিসেবে আমি প্যারামিটার পাস করাবো কোনটা না, x = আওয়ার্স স্টাডি, মানে x অ্যাক্সিস বরাবর আওয়ার্স স্টাডি হবে, আর y অ্যাক্সিস বরাবর এক্সাম স্কোর হবে, আর ডেটাটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো এইবার সেটা এখানে একটা টাইটেল দেওয়া হলো প্লটিংটার, আর এটাকে শো করানো হচ্ছে, plt.show ফাংশন দিয়ে শো করানো হয়। এবার আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা এটার প্লটটা দেখতে পাবো কীরকম আসে। দেখো, এটা বড় করছি, এই দেখো, এই হচ্ছে সেইটা যেটা LM প্লট দিয়ে করা হলো। এই যে এক্সাম স্কোরটা এই পাশে রয়েছে, আর আওয়ার্স স্টাডিটা এদিকে রয়েছে। তাহলে এই হলো প্রথমটা। এরপরে আমরা নেক্সটটা দেখে নেই। দেখো, নেক্সটটা হচ্ছে রিগ্রেশন প্লট। জাস্ট ফর ওই LM প্লটটাকে সরিয়ে দিয়ে রিগ্রেশন প্লট দিয়ে দাও, আর বাদ বাকি তো তোমার প্যারামিটারস একই থাকছে। ঠিক আছে, তো এইটার প্লটিংটা কেমন আসে সেটা একবার দেখে নিচ্ছি রান করে। বাকি তো সেম জিনিসই আছে, তাই না? একই জিনিস দুবার করে বলে তোমাদেরকে লাভ নেই। তাই দেখো, এটা হচ্ছে সেই রিগ্রেশনটা। ঠিক আছে, দেখো পরেরটা আমরা আসলাম, যেটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। সেই কোরিলেশন ম্যাট্রিক্সটা করার জন্য এখানে ডেটা ফ্রেমটাকে একটু চেঞ্জ করে দিলাম। যে কি করলাম, এখানে হচ্ছে
আমি সাইজ নিচ্ছি, আর বেডরুম নিচ্ছি মানে রুমের সাইজ যেটা 1000 স্কোয়ার ফিট, সেই সাইজের অনুসারে বেডরুম হচ্ছে দুটো, 1200 স্কোয়ার ফিটে তিনটে, 1500 স্কোয়ার ফিটে তিনটে, 1800 এরকম চারটে, আর 2000-এ চারটা। আর প্রাইসও আছে এইভাবে অ্যাজ ইট ইজ। এটাকে একটু সাইজটাকে ছোটো করে দিই, তাহলে পুরোটা দেখতে পাবে। দাঁড়াও, ঠিক আছে। তো এইটা হচ্ছে সেই ডেটা ফ্রেমটা রেডি করা হয়েছে। আর কোরিলেশন ম্যাট্রিক্সের যে ফাংশনটা, সেটা হচ্ছে এই যে এটা সিও ডবল আর, এটা ঠিক আছে, কোরিলেশন সিও ডবল আর ফাংশন, এটা দিয়ে আমি এটাকে কোরিলেশন ম্যাট্রিক্সটা হলো। আর হিট ম্যাপটা হচ্ছে এখানকার মেইন টুলস, যে হিট ম্যাপের মধ্যে আমাকে কী করতে হবে, এই কোরিলেশনটা এখানে দিতে হবে। এই যে কোরিলেশন ম্যাট্রিক্স, যেটার মধ্যে কোরিলেশন ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে পাস করবে। তো এই হলো, এটাকে এবার টাইটেল দিয়ে শো করানো হচ্ছে। তাহলে চলো একবার দেখে নিই এটা কেমন আসে। দেখো, এটা হচ্ছে সেই কোরিলেশন ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ, এটা কোরিলেশন ম্যাট্রিক্সটা দাঁড়ালো, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে সেই লাস্ট ওয়ান, যেটার মধ্যে আমি একটার মধ্যে আমি পুরোটা দুটো দেখাচ্ছি, লাইন প্লট আর এরিয়া প্লট টাইম সিরিজের। এটার মধ্যে আমাদের কি কি লাগছে, এই ডেটা ফ্রেমের মধ্যে ডেটা ফ্রেমটাকে চেঞ্জ করা হয়েছে কি ডেট, যেহেতু টাইম ফ্রেম তো ইয়ারলি, মান্থলি, ডেট ওয়াইজ হয়, তার জন্য এখানে ডেটটা দেওয়া হচ্ছে। ডেটের রেঞ্জ হচ্ছে, স্টার্টিং হচ্ছে এইটা, পিরিয়ডস কত 365, টেম্পারেচার দেওয়া হলো। এটা হলো ডেটা ফ্রেমটা বানানো হয়েছে। তারপরে লাইন প্লটটা যখন রেডি হচ্ছে, তখন লাইন প্লটের যে ফাংশন, তার ভিতরে ওই এক্স অ্যাক্সিস আর ওই অ্যাক্সিস বরাবর দুটো দেওয়া হলো, ডেটা টেম্পারেচারটা, আর ডেটা ইকুয়াল টু ডেটাটা দেওয়া হলো, টাইটেল দেওয়া হলো, শো করে দেওয়া হচ্ছে। আর এরিয়া প্লটের ক্ষেত্রেও একই রকমের, শুধু এখানে লাইন প্লটটা তুলে দিয়ে এরিয়া প্লটটা দেওয়া হচ্ছে, বাকি কিন্তু সেম আছে। দেখো, এবার এটাকে রান করে একবার দেখে নিই এটার আউটপুটটা কেমন আসছে। দেখো, এই হচ্ছে সেটা ডেলি টেম্পারেচার ওভার ইয়ার, এটা হলো টাইম সিরিজে, হ্যাঁ, লাইন প্লট আর একটা হচ্ছে এরিয়া প্লট, দুটো একসাথে এখানে দেখানো হয়েছে। তাহলে তোমরা আজকের ভিডিওতে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা ভিডিও আজকের হলো, যে ভিডিওটাতে তোমরা পুরো এই মানে ডেটা ভিজুয়ালাইজেশনের, হ্যাঁ, সিবর্নের পুরোটাই তোমরা কিন্তু আজকের ভিডিওতে বেশ সুন্দর করে পাট পাট করে ব্যাপারটা পুরোটা কিন্তু ক্লিয়ার হলো, ঠিক আছে। তো তো যদি তাও কোনো কনফিউশন কারো থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই ফিল ফ্রি, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট করবে, যে যদি কোনো স্পেসিফিক করে আমাকে বলতে হবে, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই স্পেসিফিক করে বলবে, তাহলে আমি ফার্দার আবার একটা ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে, এবং এই পলিজি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।